আমার ভয় হচ্ছে এবারে, আপনাকে আমি আপনার অন ক্যামেরাই বলছি, 2026-এ ভোটের আগে আমার আন্দাজে বলছি এই বাংলায় বিরাট সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে। বিরাট। এটা কি মানে বিজেপি করবে? কে করবে তখন ধরা পড়বে। এই সাম্প্রদায়িক লাগিয়ে দিয়ে একটা অশান্তি করে ভোট করার চেষ্টা করবে। নেতাদের তো কোনো কিন্তু ক্ষতি হবে না। নেতাদের ক্ষতি হবে না, নেতাদের ছেলে মেয়ের ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, সাধারণ মানুষ। আজকে সাধারণ হিন্দুরা যদি এটা বুঝতে পারতো, সাধারণ মুসলিমরা যদি এটা বুঝতে পারতো, তাহলে আমরা হিন্দু মুসলমানের লড়াই করতাম না। যেখানেই অশান্তির আগুন জ্বলে, যেখানেই মার্ডার হয়, সেই মুসলমানের মায়ের কোল খালি হয়, মুসলমান বোন বিধবা হয়, মুসলমান বাচ্চা অনাথ হয়। হিন্দু মায়ের কোল খালি হয়, হিন্দু বোন বিধবা হয়, হিন্দু বাচ্চা অনাথ হয়। লাভ কার হয়? ওদের, ওই নেতাদের। এ থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে এটা আমাদের দেখতে হবে। আমি মনে করি এটি কেন এই বাংলায় বিরাট একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা আপনাকে বারে বলছি, আমরা একটা জিনিসের উপর 2026-এ দাঁড়াবো। আমি আপনাদের মিডিয়ার দ্বারা বলছি, প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদের আমি অনুরোধ করে বলছি, এই মুহূর্তে আপনারা আপনাদের এমএলএর অত্যাচার, এমপির অত্যাচার, সভাধিপতি অত্যাচার ভুলে যাবেন না। এই সময় বদলালিবার সময় এসেছে। শওকাতের মতন যদি এমএলএ-কে দাঁড় করাই, আপনি চিন্তা করতে পারেন যে শওকাত বাংলায় কি বলে ভাঙড় এবং ক্যানিংয়ের সন্ত্রাস, তাকে ওখানকার মানুষ জঙ্গি হিসাবে জানে, ওখানকার মানুষ খুনি হিসাবে জানে। যে শওকাত ওখানকার একটা বাড়ি করতে যায়, তার থেকে তার লোকের পয়সা তোলে। আমি বলছি না, তারা বলছি সেই শওকাতকে এমএলএ করলে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ ভোট দেবে? মমতা ব্যানার্জিকে বলুন শওকাতকে রেখে ওখানে ফেয়ার ভোট করতে। আজকে তোহা সিদ্দিকী যে ভয়ের আঁচ পাচ্ছেন, এই আঁচ পশ্চিমবঙ্গের অনেক মানুষই পাচ্ছেন। এসআইআরকে কেন্দ্র করে 2025-এ এক প্রকার দাঙ্গাবাজি শুরু হয়ে গেছে বাংলায়। এসআইআর হলে রক্তগঙ্গা বইয়ে দেব, ধমকি চমকি দিয়েই মানুষের মনে এক প্রকার ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছেন। এই 2026-এর ফেব্রুয়ারির পর যে বাংলায় আগুন জ্বলবে তা অনেকের মুখেই আলোচিত হচ্ছে। হয়তোবা উনি ঠিকই বলেছেন, বাংলায় বিরাট বড় ষড়যন্ত্র চলছে। অনেক মায়ের হয়তো কোল খালি হবে, অনেক সধবার সিঁদুর মুছে যাবে, অনেক বাচ্চা হয়তো অনাথ হবে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে। দেখবেন ভোটের সময় এই নেতামন্ত্রীদের ছেলেমেয়ের কোনো ক্ষতি হয় না, ওদের লাভ হয়। ক্ষতি হয় সাধারণ মানুষদের। কখনো শুনতে পাবেন না রাজনীতিবিদদের ছেলেরা মিছিল করতে গিয়ে মারা গেছে। মরলে সাধারণ মানুষের সন্তান মরে গুলিবিদ্ধ হয়ে। কথাই বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আর গরিবের প্রাণের বিনিময়ে নেতামন্ত্রীরা চেয়ার বা ক্ষমতা পায়। তাই রাজনীতির মধ্যে পড়ে কখনো নিজেদের মধ্যে ঝগড়া বা ঝামেলায় যাবেন না, কারণ ক্ষতি রাজনীতিবিদদের হয় না, ক্ষতি যদি হয় সেটা আপনারই। যাদের কাছে অত্যাচারিত হচ্ছেন তাদের ভুলে যাবেন না। যে কোনো দলের নেতা মন্ত্রীদের ভোট আসলেই দেখবেন সাধারণ মানুষদের প্রতি তাদের কর্তব্যবোধ বেড়ে যায়, দায়িত্বজ্ঞান ফিরে আসে। যে জায়গায় জিতে ক্ষমতায় আসে সে জায়গায় 5 বছরে একবারও হয়তো দেখা মেলেনি, কিন্তু ভোটের সময় দেখবেন এরা বস্তির মধ্যে ঢুকে গরিবের থালা থেকে খাবার খাচ্ছে। কখনো দেখবেন বয়স্ক মানুষের পা ধুইয়ে দিচ্ছে, মনে হয় যেন সিনেমার শুটিং পর্ব চলছে। ভোট আসলে গরিবের বাচ্চাকে কোলে তুলে নিতে ইচ্ছে করে, মাঠে লেবারদের সাথে ধান লাগাতে শুরু করে দেয়, গরিবের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে ইচ্ছে করে। মাথা নিচু করতে তখন এরা দ্বিধা বোধ করে না। নির্বাচনের আগে ভাঙা রাস্তাও ঠিক হয়ে যায়, ব্যাংকে টাকা ঢুকে যায়, উন্নয়ন বেড়ে যায়, আর আন্তরিকতার যেন ছোড়াছড়ি। অথচ এই নেতামন্ত্রীদের সাথে দেখা করার জন্য বা একটা দরকারি সিগনেচারের জন্য কত কাঠখড়ি না পোড়াতে হয় সাধারণ মানুষদের, তবুও এই নেতামন্ত্রীদের দেখা মেলে না। আজকে এই নেতামন্ত্রীদের জেতাবার জন্য কত কর্মী যোগদান করে প্রত্যেক দলে। যারা আসে কেউ হুজুকে যোগ দেয়, কেউ রাজনীতি না বুঝেই করে, আবার কেউ
টাকার লোভে রাজনীতির ফাঁদে পা দেয়। এদেরকে দিয়ে বিভিন্ন অবৈধ কাজে নিযুক্ত করানো হয়, কিন্তু ভোটের পর এই নেতামন্ত্রীরা মনে রাখে না তাদেরকে জেতানোর জন্য কত কর্মী তার প্রিয় বন্ধুর সাথে পর্যন্ত ঝামেলা করেছে। যে প্রতিবেশী এই রাজনীতির কর্মী সবচেয়ে শুভাকাঙ্ক্ষী, তারাও রাজনীতির কারণে যেন শত্রুতে পরিণত হয়। আসলে রাজনৈতিক দলের কর্মীদের মাথায় এমন টুপি পরানো হয়, তারা অনেক সময় বুঝতে পারে না যে যতই শাসক দল বা বিরোধী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, ফোনে ফোনে তাদের সবটাই মিটমাট হয়ে যায়, সবই সেটিং। আজকে দেখবেন কোনো নেতা বা মন্ত্রীদের বাড়িতে অনুষ্ঠান হলে বিরোধীরা আমন্ত্রণ পায়, অথচ সেই দলের কর্মীরা আমন্ত্রণ পায় না, কারণ তারা এই কর্মীদের চেনেও না, হয়তোবা কখনো দেখেও নি। অথচ দিনের পর দিন এই কর্মীরা নেতামন্ত্রীদের হুকুম মেনেই কাজ করে যায়। আর সাধারণ মানুষকে সর্বক্ষণ শুধু কালো চশমা পরিয়ে রাখতে চায় এই রাজনীতিবিদরা। তাই বদলা নেবার সময় এসেছে। উপযুক্ত ব্যক্তিকেই ভোট দেন, টাকার বিনিময়ে কাউকে ভোট দেবেন না। আর হ্যাঁ, আগামীতে নির্বাচনের পর যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন তাকে প্রশ্ন করুন, আপনি ক্ষমতায় আসার পর আমাদের জন্য আপনি কি কি করবেন।